ওয়েলকাম স্টুডেন্টস টু আওয়ার নিউ ক্লাস ইন ফোকাস লার্নিং একাডেমি। আমরা যেমন বলেছিলাম যে আমরা কম্পিউটার বিষয়ে কিছু ক্লাসেস প্রোভাইড করব, যেগুলো আপকামিং যত এক্সামস আছে প্রতিটা এক্সামসের জন্য ইম্পর্ট্যান্ট। এসএসসি, সিজিএল মেন্স, সিজিএল প্রিলিমস, সিএইচএসএল, এমটিএস প্রতিটা এক্সামে কিন্তু কম্পিউটার একটা ভাইটাল রোল প্লে করে। তোমরা এখন যে প্রিলিমসের পেপারগুলো চলছে সিজিএলের, তোমরা যদি রিভিউ দেখো তাহলে বুঝতে পারবে ওখানে কিন্তু কম্পিউটারেরও 4-5টা কোশ্চেন থাকছে। আর বিশেষ করে সিজিএল মেন্সের ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কম্পিউটারটা তোমাকে কোয়ালিফাই করতেই হবে, নাহলে তোমার পেপারই চেক হবে না। তো আই থিঙ্ক আমি যে ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করবার চেষ্টা করছি সেই ক্লাসগুলো তোমরা যদি করে নাও এনাফ ফর ইউর আপকামিং এক্সামস অ্যান্ড স্পেশালি ফর এসএসসি অল ক্যান্ডিডেটস। ঠিক আছে, তো এই ক্লাসগুলো চেষ্টা করো একটু ভালো করে দেখার। সব মিলিয়ে খুব জোর 10টা কি 12টা চ্যাপ্টার আছে। আমি ম্যাক্সিমাম 11টা চ্যাপ্টার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। 11টা চ্যাপ্টারের বাইরে কোশ্চেন কিন্তু আসে না। কোশ্চেন ম্যাক্সিমাম 11টা চ্যাপ্টারের মধ্যেই ঘোরাফেরা করে। তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেখান থেকে বেশি চ্যাপ্টার কোশ্চেন আসবে, সেই চ্যাপ্টারটা আমি একটু বেশি ভালো করে দেখিয়ে দেবো। তো টোটাল 11খানা চ্যাপ্টার আছে। তো ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের জেনারেল ইন্ট্রোডাকশান কম্পিউটারের। এটা সবাই জানো মোটামুটি, এখানে বিশেষ কিছু বোঝবার বা এখানে তেমন কিছু থিওরি কিছু নেই। তাও আমি পিডিএফ দিয়ে দেবো। পিডিএফগুলো আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে। যত স্টুডেন্ট যারা তোমরা সিজিএল বা যে কোনো এক্সামসের জন্য এক্সাম দাও বা প্রিপেয়ার করো, যত অ্যাসপিরেন্ট আসো, প্রত্যেকের কাছে কম্পিউটার অনেকের কাছে প্রবলেম হতে পারে। তো সেই কম্পিউটারে যাতে প্রবলেম না থাকে সেই জন্য আমি কম্পিউটারের কিছু ক্লাস দিয়ে দেবো। সেই জেনারেল যে কোনো এক্সামে এগুলো কাজে লাগবে, সেই হিসাবে তোমরা ক্লাসগুলো একটু দেখবে ভালো করে। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার আজকে হবে কম্পিউটারের জেনারেল ইন্ট্রোডাকশান। জেনারেল ইন্ট্রোডাকশানে আমাদের প্রথমে জানতে হবে কম্পিউটার কি, কম্পিউটারের সাথে অন্য কোনো জিনিস সাইমালটেনিয়াসলি আমরা ইউজ করতে পারি কি না, কম্পিউটারের এত হেল্পফুলনেস কোথায়, যেগুলো আমরা সবাই সচরাচর দৈনন্দিন জীবনে প্রত্যেকেই আমরা রোজই দেখি। যেমন কম্পিউটার, প্রথম হচ্ছে কম্পিউটার জিনিসটাকে প্রথমে তোমাকে জানতে হবে। কম্পিউটার হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রতিটা জিনিসকে অনেক ফাস্ট গতিতে করে দেয়, ক্যালকুলেটস অনেক ফাস্টার করে। ঠিক আছে, স্টোরেজ ক্যাপাসিটি থাকে, তুমি সেখানে অনেক কিছু জিনিস রাখতে পারবে। ডেভেলপমেন্টাল ইস্যুতে তুমি কম্পিউটার ছাড়া কোনো কাজ হবে না। যে কোনো অফিস ওয়ার্ক বলো, যে কোনো বিলিং কাজ বলো, যে কোনো কাজেই তোমার এখন কম্পিউটার একটা ভাইটাল। এখন কম্পিউটার না জানলে কোনো কাজই তুমি করতে পারবে না। আগে যেমন ছিল টাইপরাইটার, এখন হয়ে গেছে সেরকমই বেসিক ফান্ডামেন্টাল কম্পিউটার। কিছু ডেফিনেশনস আছে, আর তার সাথে সাথে কিছু মানে বুকিশ ল্যাঙ্গুয়েজে কিছু ডেফিনেশন বা কিছু টার্মস আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি যে পিডিএফের মাধ্যমে সেগুলো দিয়ে দেওয়ার, সেগুলো আলাদা করে নোট ডাউন করার দরকার নেই। তোমরা ক্লাসটা ভালো করে দেখো আর পিডিএফ নোটস পেয়ে যাবে, সেগুলো যদি প্রিন্ট করে নিতে পারো তাহলে তোমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, আর বেশি সময় দিয়ে লিখতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে। ঠিক আছে, আর অত লেখাও সম্ভব নয়, আর তোমাদের পক্ষে অত নোট ডাউন করার দরকার নেই, কারণ ওটা অতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নয়। এটা একটা ইন্ট্রোডাকশান পার্ট। ইন্ট্রোডাকশানটা জাস্ট তোমরা একটু ভালো করে মনে রাখবে বা বোঝবার চেষ্টা করবে, যারা একদম জিরো, যারা কম্পিউটার কিছুই জানো না। আশা করি এরকম ক্যান্ডিডেট কেউ নেই, সবাই কিছু না কিছু নিশ্চয়ই জানে। তো যাই হোক, আমি একটা ডেফিনেশন বলবার চেষ্টা করছি, তোমরা একটু নোট ডাউন করবে অথবা পিডিএফের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। ভিডিওটা আবার দেখলে আবার তোমরা যতবার দেখবে ততবার ভিডিওটার সব কিছুই ডিটেল থাকবে। ঠিক আছে, তো ইন্ট্রোডাকশান পার্টটা আমি বলছি। A computer is a man-made electronic machine which stores, reads and processes data to produce meaningful information as output. It works very fast and does not make mistakes, but its capacity is limited. ঠিক আছে, তাহলে কি বলেছে, বলছে কম্পিউটার ইজ এ ম্যান-মেড ইলেকট্রনিক মেশিন। অবশ্যই কম্পিউটার একটা মানুষই তৈরি করেছে। কে বানিয়েছে, কীভাবে তৈরি করেছে, জেনারেশন ওয়াইজ আমরা যখন নেক্সট চ্যাপ্টারে পড়বো তখন সব বলে দেবো। তো এটা একটা মানুষ দ্বারা নির্মিত একটা মেশিন। ঠিক আছে, তো হুইচ স্টোরস, রিডস অ্যান্ড প্রসেসেস ডেটা টু প্রডিউস মিনিংফুল ইনফরমেশান অ্যাজ আউটপুট। ইট ওয়ার্কস ভেরি ফাস্ট অ্যান্ড ডাজ নট মেক মিস্টেক্স, বাট ইটস ক্যাপাসিটি ইজ লিমিটেড। ঠিক আছে, একটা নির্দিষ্ট লিমিটেশনে গিয়ে সেই ক্যাপাসিটিটা শেষ হয়ে যায়। ঠিক আছে, আগে তো অনেক কম লিমিট ছিল, এখন তাও অনেক ক্যাপাসিটি বেড়েছে। প্রসেসরের কনফিগারেশন অনুসারে, হার্ড ডিস্কের স্টোরেজ ক্যাপাসিটি অনুসারে পুরোটাই ডিপেন্ড করছে। ঠিক আছে, তো it operates under the control of a set of instructions that is stored in its memory unit.
এবারে এই যে কম্পিউটার কাজটা করছে সেটা কি করে কাজ করছে, সেটা কিছু ইনস্ট্রাকশন সে ফলো করছে। সেই ইনস্ট্রাকশানগুলো কোথায় থাকে, সেই ইনস্ট্রাকশানগুলো থাকে মেমোরি ইউনিটের মধ্যে থাকে। ঠিক আছে, একটা সেট অফ ইনস্ট্রাকশন কম্পিউটার মেমোরি ইউনিটে স্টোর করা থাকে। তুমি যখন যেটা কমান্ড করবে কম্পিউটার সেই অনুসারে কাজ করবে। এটা একদম নর্মাল ব্যাপার, আশা করি সবাই জানো। A computer accepts data from an input device and processes it into useful information which it displays on its output device. এবারে ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইসে চলে আসছে। ইনপুট ডিভাইস মানে কি, ইনপুট ডিভাইস মানে তুমি যেটা টাচ করতে পারছো দ্যাট ইজ ইনপুট ডিভাইস, যেটা রেজাল্ট হিসাবে বার হচ্ছে সেটা আউটপুট ডিভাইস। যেমন কিবোর্ড, ফর এক্সাম্পল কিবোর্ড দিয়ে তুমি একটা কিছু টাইপ করলে, টাইপ করার পর যে এন্টার মারলে অমনি কম্পিউটার সেটাকে প্রসেস করে তোমাকে একটা রেজাল্ট দেখিয়ে দেবে, দ্যাট ইজ ইয়োর আউটপুট। তো ইনপুট ডিভাইসের মাধ্যমে তুমি ইনপুট করছো আর আউটপুট ডিভাইসের মাধ্যমে রেজাল্টটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে কি আছে, অ্যাকচুয়ালি এ কম্পিউটার ইজ এ কালেকশন অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার কম্পোনেন্টস দ্যাট হেল্পস আস টু অ্যাকমপ্লিশ মেনি ডিফারেন্ট টাস্কস। হার্ডওয়্যার কনসিস্ট অফ দ্য কম্পিউটার ইটসেলফ অ্যান্ড ইনক্লুডস এ সিপিইউ, a monitor, a keyboard, a mouse and any equipment connected to it. Software is the set of instruction that the computer follows in performing a task. ঠিক আছে, এবার একটা কম্পিউটারের সিম্পল যদি তুমি দেখতে চাও তাহলে একটা কম্পিউটার তুমি যখন বাড়িতে ইনস্টল করবে অথবা ল্যাপটপ ইনস্টল করবে তো সেখানে কি থাকে, সেখানে কি কি থাকে, প্রথমে তোমাকে জানতে হবে সিপিইউ। সিপিইউ এটাই হচ্ছে মেন ব্রেন, কম্পিউটারের ব্রেন সিপিইউ। তার সাথে কি থাকবে, তার সাথে থাকবে মনিটর অথবা এলসিডি, এলইডি, এগুলো সবই মনিটর। ঠিক আছে, আর কি থাকবে, কিবোর্ড থাকবে, আর কি থাকবে, মাউস থাকবে। বেসিক্যালি যারা একদম ডিটেলসে যারা জানে না, ডিটেলস যারা জানে না তারা কম্পিউটার মানে কি বুঝবে, এটাই বুঝবে একটা সিপিইউ বক্স থাকে, একটা এলসিডি এলইডি মনিটর থাকে, একটা কিবোর্ড থাকে, আর কি থাকে, একটা মাউস থাকে, তাই তো, ব্যাস এই তো কম্পিউটার। কম্পিউটারে তো এইগুলোই আছে, আর তো কিছু নেই। এবার আমাদের কি জানতে হবে, সিপিইউ এর ভেতরে কি কি থাকে, আচ্ছা কিবোর্ডটা কি ডিভাইস, মাউসটা কি ডিভাইস, মনিটর এলসিডি কি ডিভাইস, এগুলো সম্বন্ধে ডিটেলসে তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এবারে জেনারেলি কম্পিটিটিভ এক্সামে কিন্তু খুব একটা ডিটেলস জিজ্ঞেস করে না, কিন্তু এখন যা অবস্থা, এখন যে ট্রেন্ড, রিসেন্ট ট্রেন্ড, কিন্তু ভালো কোর লেভেল থেকে কোশ্চেন আসে। সেজন্য তোমাদেরকে একটুখানি এক্সট্রা নলেজ রাখতেই হবে, নাহলে কিন্তু এক্সাম কোয়ালিফাই করা যাবে না। সিজিএল মেন্সে, ঠিক আছে, আমার পরিচিত অনেকে আছে যারা সিজিএল মেন্স এক্সাম ভালো দিয়েছে কিন্তু কম্পিউটার রিলেটেড 2-3টে ইনফরমেশানের জন্য তারা পাস করতে পারেনি। ঠিক আছে, এবারে সেগুলো বিষয় আলাদাভাবে আমি আরও ডিটেলসে আলোচনা করব। তো কম্পিউটারে জেনারেল ইন্ট্রোডাকশান হচ্ছে এটাই, যেটা তোমাদেরকে এতক্ষণ আমি বললাম। ঠিক আছে, তো এর পিডিএফ প্রিন্টও তোমরা পেয়ে যাবে, পিডিএফ আকারে তোমরা পিডিএফ দিয়ে দেওয়া হবে, ডেসক্রিপশন বক্সেই থাকবে। ঠিক আছে, যদি চাও তো ওটা তোমরা একবার পড়ে নিতে পারো অথবা ক্লাসটা করলেই হবে। এখান থেকে কোশ্চেন আসবে না, বারবার বলছি, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে না। কোশ্চেন যেখান থেকে আসবে আমি বলে দেবো যে এই কোশ্চেনগুলো আসবে, এগুলো নোট ডাউন করো। ঠিক আছে, টেক্সট পার্টের জন্য অত চিন্তা করার দরকার নেই, আমি যেভাবে বোঝাবো, যেভাবে করব, সেগুলো তোমরা খেয়াল রাখলে পরেই তোমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট টপিক আমরা চলে যাচ্ছি। তাহলে নেক্সট টপিকে কী বলছে, কম্পিউটার অ্যান্ড ক্যালকুলেটার্স। এবারে কম্পিউটার হলো এক প্রকার, এবারে ক্যালকুলেটর সবাই দেখেছো, ক্যালকুলেটর একটা স্মল ইলেকট্রনিক ডিভাইস, আমরা ক্যালকুলেশন করার জন্য, যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য ক্যালকুলেটর ইউজ করি। ঠিক আছে, কিন্তু ক্যালকুলেটরে কী হবে, ক্যালকুলেটরে তুমি লেটার তো লিখতে পারবে না, এখানে তুমি ইমেজ তো আর ড্র করতে পারবে না, তো সেখানে আছে, সেই জন্য আমরা হিউম্যান বিইং অ্যান্ড কম্পিউটার আস্তে আস্তে ডেভেলপ শুরু হয়ে গেল। ঠিক আছে, কম্পিউটার্স ক্যান নট ওয়ার্ক অন দেয়ার ওন, কম্পিউটার নিজে নিজে কাজ করে না, কম্পিউটারকে কাজ করার জন্য একটা অপারেটর চাই, যে কাজটা করবে, যে ইনস্ট্রাকশন দেবে তার কাজটা সে কমপ্লিট করতে পারবে সেইভাবে। ঠিক আছে, দে ডু হোয়াট উই ওয়ান্ট দেম টু ডু, only we give them the right command. Its memory is better than human memory. It
can't forget anything it has saved, so it also called an artificial intelligence. এবারে এখন যেটা ট্রেন্ডিং ওয়ার্ড সেটা হচ্ছে এআই, ঠিক আছে, সবাই জানো এআই ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কম্পিউটারে যাই হয় প্রতিটাই কিন্তু এআই এর মাধ্যমে এখন ডেভেলপড হচ্ছে। আর এআই এর এখান থেকে শুরু হচ্ছে এআই, কেন কি কম্পিউটারে তুমি যখন কিছু দিচ্ছ, যোগ গুণ ভাগ যাই দাও, সেটা সে নিজের ইন্টেলিজেন্স দিয়েই তো করছে, সেটার জন্য তো তোমাকে আলাদা করে কিছু করতে হচ্ছে না। তুমি লিখছো কম্পিউটারে 4+2, ও অটোমেটিক রেজাল্ট দিচ্ছে 6। তো ক্যালকুলেশনটা কে করছে? তুমি তো খালি এইটা লিখলে। এই যে প্রসেসিংটাই হচ্ছে এআই, এর মাধ্যমে করতে পারছে, দ্যাট ইজ এআই। তো কম্পিউটারের এআই আস্তে আস্তে এখন যে লেভেলের পৌঁছে গেছে, এখন একটা হিউম্যান যা করতে পারে তার থেকে বেশি এআই করে দেবে, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ড ইজ ইন দ্য নেক্সট ফেজ অফ এআই, ঠিক আছে। আস্তে আস্তে এআই সমস্ত মানুষকে কমিয়ে পুরো কাজটাই এআই এর মাধ্যমেই হবে, ঠিক আছে। তো এখান থেকে এআই শুরু হচ্ছে। এই হলো কম্পিউটার, হিউম্যান বিং, কম্পিউটার ক্যালকুলেটর, এগুলো ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে পড়ে, এগুলো অত ইম্পর্টেন্ট দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এলিমেন্টারি কিছু ওয়ার্ডস আছে যেগুলো কম্পিউটার রিলেটেড দরকার পড়বে, যেমন হচ্ছে ডেটা তোমরা সবসময় জানো। ডেটা 3 রকমের হয়, ঠিক আছে। একটা হচ্ছে নিউমেরিক ডেটা, যেখানে খালি সংখ্যা পাবে 0 থেকে 9। একটা হচ্ছে অ্যালফা নিউমেরিক ডেটা, মানে যেখানে 26টা লেটার থাকবে, তার সাথে কিছু সংখ্যাও মিক্সিং থাকবে, ঠিক আছে। আর তার সাথে কি হচ্ছে অ্যালফা নিউমেরিক ডেটার সাথে কি হচ্ছে অ্যালফাবেটিক ডেটা, নিউমেরিক ডেটা অ্যান্ড অ্যালফা নিউমেরিক ডেটা, ঠিক আছে। এই 3টে ডেটা তোমরা পেয়ে যাচ্ছ। আর ইনফরমেশান কি? ইনফরমেশান ইজ ওয়েল অর্গানাইজড ডেটা which we get after processing of data and it helps in decision making. It is processed data that is organized, meaningful and useful. Data মানে কি? ইনফরমেশান মানে কি? এ কালেকশন অফ ডেটা, ঠিক আছে। একটা কালেকশন অফ ডেটা তুমি করলে এবং সেটা ভালো করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখলে, দ্যাট ইজ কল্ড ইনফরমেশান। এবার তুমি এলোমেলো ডেটা কিছু রেখে দিলে সেগুলো ইনফরমেশান বলা যাবে না। ইনফরমেশানটা কি? ইনফরমেশানটা হচ্ছে ওয়েল অর্গানাইজড ডেটা, দ্যাট ইজ ইনফরমেশান, ঠিক আছে। তাহলে ডেটা হচ্ছে নিউমেরিক ডেটা আছে, অ্যালফাবেটিক ডেটা আছে, অ্যালফা নিউমেরিক ডেটা আছে, ইনফরমেশান আছে, এগুলো তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে এবারে নেক্সট টপিক হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা কি দেখবো? ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে স্পিড। এর মতো স্পিড, কম্পিউটারের মতো স্পিড অন্য কোনো মেশিনে বা অন্য কোনো ভাবে তুমি যদি কাজটা করতে যাও, এই স্পিডে তুমি কাজটা কিন্তু করতে পারবে না। কম্পিউটারের কিন্তু এনারমাস স্পিড আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে অ্যাকুরেসি অ্যান্ড রিলায়েবিলিটি। অ্যাকুরেসি রিলায়েবিলিটি মানে কি? তুমি যে কাজটা ইনপুট দেবে সেই কাজটাই কিন্তু সঠিকভাবে সেই কাজটাই অ্যান্সার হয়ে বেরোবে, ঠিক আছে। মানে এখানে কোনো ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না, কারণ ভুল মানুষ করে, ঠিক আছে। Mistakes are done by only humans, not by machines. Okay, so accuracy and reliability, তোমরা এখানে পুরোপুরি 100% অ্যাকুরেট রেজাল্ট পাচ্ছ, এবং রিলায়েবিলিটি মানে তুমি 100% এর উপর ভরসা করে যে কোনো কাজ তুমি করতে পারবে, ঠিক আছে। তারপরে কি? হাই স্টোরেজ ক্যাপাসিটি। স্টোরেজ ক্যাপাসিটি তো খুব বিশাল। স্টোরেজ ক্যাপাসিটির জন্য তোমার মানে কোনো রকম শর্টেজ হবে না স্টোরেজের জন্য, ঠিক আছে। স্টোরেজ তুমি যত ইচ্ছা বাড়াতে পারো। কম্পিউটারে প্রচুর ডেটা থাকতে পারে। এখন তো ফিজিক্যাল স্টোরেজ আছে, যেমন হার্ড ডিস্ক আছে, পেন ড্রাইভ আছে, ফ্ল্যাশ ড্রাইভ আছে, মেমোরি কার্ড আছে, তেমনি এখন ক্লাউড ড্রাইভও হয়ে গেছে। ক্লাউড দ্যাট মিনস তোমার একটা ডেটা নেটেই থাকবে, তার মানে ওটা তোমার অনলাইন ইন্টারনেটে থাকবে, তোমার ওটা তুমি যেখান থেকে ইচ্ছে অ্যাক্সেস করতে পারবে। সেটা ক্লাউড স্টোরেজ ফেসিলিটিও এখন অ্যাভেলেবেল, ঠিক আছে। আচ্ছা, তার সাথে আছে কি? অটোমেশন কি? অটোমেশন মানে তুমি একবার একটা প্রসেসকে যদি স্টার্ট করিয়ে দাও, সেই প্রসেসটা তোমার বারবার স্টেপ বাই স্টেপ তোমাকে আর ওখানে বসে থাকতে হবে না। অটোমেটিক প্রসেসটা কমপ্লিট হয়ে তার রেজাল্ট অবধি পৌঁছে যাবে, ঠিক আছে। দ্যাট ইজ অটোমেশন। তার সাথে কী আছে? তার সাথে যে ডিলিজেন্স মানে কি? ডিলিজেন্স মানে হচ্ছে সে প্রচণ্ডভাবে, মানে যেভাবে তুমি কাজটা দিচ্ছ ঠিক সেই সময় যে পারফরমেন্স ছিল, কাজটা শেষ হওয়া অবধি কিন্তু একই লেভেলের পারফরমেন্স তুমি পাবে, ঠিক আছে। ডিলিজেন্স দ্যাট মিনস এখানে যেটা যদি কোনো হিউম্যান বিইং করতে যায়, তো সে প্রসেস স্টার্ট করবার সময় যে স্টার্ট বা যে স্পিডে থাকবে, অ্যাট দ্য ফাইনাল স্টেজ অফ দ্য প্রসেস
সে কিন্তু সেইভাবে ততটা ক্যাপাবল থাকবে না, কারণ তার মধ্যে ফ্যাটিক চলে আসবে, ঠিক আছে, সে ক্লান্ত হয়ে যাবে। কিন্তু কম্পিউটার একটা মেশিন, তো সে কোনোদিনই ক্লান্ত হবে না, ঠিক আছে, তো সে মানুষের তুলনায় অনেক অনেক বেশি কার্যকর হবে অবভিয়াসলি। তো ডিলিজেন্সই তুমি এখানে 100% ডিলিজেন্স পাচ্ছ। যে স্পিডে তুমি কাজ শুরু করবে সেই স্পিডেই কাজ শেষ হবে। তার সাথে কী আছে, তার সাথে আছে ভার্সেটাইলিটি। ভার্সেটাইলিটি মানে কি? ভার্সেটাইলিটি মানে হচ্ছে একটা কম্পিউটার দিয়ে তুমি যেমন বাড়িতে গেম খেলতে পারছো, বাড়িতে সিনেমা দেখতে পারছো, বাড়িতে কম্পিউটার প্র্যাকটিস করতে পারছো, পড়াশোনা করতে পারছো, ঠিক তেমনি সেই কম্পিউটার, সেই একই মেশিন, ঠিক আছে, কিন্তু একটা বড় হসপিটাল ম্যানেজমেন্টের কাজে লাগছে। একটা পুরো হসপিটাল চলছে, সে কম্পিউটারের ডেটা ইনফরমেশান দিয়ে বড় বড় প্ল্যান্ট চলছে, ঠিক আছে, বড় বড় ফ্যাক্টরি চলছে, ঠিক আছে, তার সাথে মানে যত রকম অফিস আছে, ই কমার্স আছে, সায়েন্টিফিক টেকনোলজি আছে, প্রতিটা কাজই কিন্তু সেই কম্পিউটারই করছে। তার মধ্যে কি সে একরকম কোয়ালিটি তার মধ্যে নেই, সে তাকে তুমি যেভাবে ইউজ করছো সে সেইভাবেই তোমাকে কাজ করে দিচ্ছে। দ্যাট ইজ কল্ড ভার্সেটাইলিটি। তার মানে এখানে কিন্তু মাল্টিটাস্কিং পেয়ে যাচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিটাস্কিংয়ের একটা মানে পার্ট। মাল্টিটাস্কিং মানে কি, আমি একই সময় অনেক কাজ করতে পারবো, যেটা একটা মানুষ কি করতে পারবে, কোনোদিনও করতে পারবে না। দ্যাট ইজ মাল্টিটাস্কিং, দ্যাট ইজ ভার্সেটাইলিটি, ঠিক আছে। তাহলে ক্যারেক্টারিস্টিক্স যদি আমি বলি তাহলে হচ্ছে স্পিড। প্রথমে আমাকে দেখতে হবে স্পিড, কম্পিউটারের স্পিড মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড, ঠিক আছে, এইভাবে তার স্পিড ডিপেন্ড করছে। এই স্পিডে সে যে কোনো কাজ সে এত স্পিডে করে মানে তুমি কল্পনা করতে পারবে না, বিয়ন্ড ইয়োর ইমাজিনেশন, যে একটা কম্পিউটার কীভাবে প্রসেস করে কোনো একটা ইনস্ট্রাকশানকে তুমি দিলে ইনপুট, সে উইদিন এ ন্যানো সেকেন্ড সে কাজটা রেজাল্ট বার করে তোমাকে দেখিয়ে দিচ্ছে। তো স্পিড। তারপরে কি, তারপরে অ্যাকিউরেসি অ্যান্ড রিলায়েবিলিটি। অ্যাকিউরেসিটা কী জিনিস আর রিলায়েবিলিটি কী জিনিস? অ্যাকিউরেসি মানে কি, অ্যাকিউরেট রেজাল্ট আসবে, ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। তোমার যদি ডেটা ইনপুট ঠিক থাকে তাহলে রেজাল্ট কিন্তু 100% তুমি রিলায়েবল হয়ে যাবে, মানে ডেটা তোমার এখানে 100% সঠিক রেজাল্ট দেবে, ঠিক আছে। যদি তোমার ইনপুট ডেটা ঠিক থাকে তাহলে অ্যাকিউরেসি কিন্তু পুরোপুরি শিওর। রিলায়েবিলিটিও তাই, মানে কি অ্যাকিউরেসি প্লাস রিলায়েবিলিটি একসাথেই তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তার সাথে কি আছে হাই স্টোরেজ ক্যাপাসিটি। স্টোরেজ ক্যাপাসিটি, হার্ড ডিস্ক আছে, বিভিন্নভাবে তুমি স্টোর করে রাখতে পারছো, আনলিমিটেড স্টোরেজ পেয়ে যাচ্ছ, ক্লাউড স্টোরেজ পেয়ে যাচ্ছ, পুরোপুরি সব কিছুই তোমার স্টোরেজে থাকছে, ঠিক আছে। তার সাথে কি অটোমেশন। অটোমেশানে কি, অটোমেশন কোনো একটা প্রসেস তুমি স্টার্ট করছো, সে প্রসেসটা শেষ অবধি তোমার থাকার দরকার পড়ছে না, প্রসেসটা শেষ অবধি তোমার থাকার দরকার পড়ছে না, তুমি একটা প্রসেস ইনিশিয়েট করে ছেড়ে দাও, প্রসেসটা অটোমেটিক্যালি স্টেপ বাই স্টেপ নিজে নিজেই হতে থাকবে, অ্যাট লাস্ট তোমাকে রেজাল্ট সে দিয়ে দেবে। দ্যাট ইজ অটোমেশন। তোমাকে বসে থাকতে হবে না আলাদা করে যে পার্ট 2 স্টেজ 1 হলো, স্টেজ 2 স্টেজ 3 ও নিজেই করবে, তুমি খালি অন করে ছেড়ে দাও, কোনো একটা প্রসেসিংয়ে দিয়ে তুমি ছেড়ে দাও, অটোমেটিক শেষ অবধি সে অটোমেটিক্যালি সে নিজেই করবে, সেই অটোমেশন, ঠিক আছে। ডিলিজেন্স। ডিলিজেন্স দ্যাট মিনস হচ্ছে কি, যে কোনো হিউম্যান বিইং একই কাজ যদি সে শুরু করে, সেই কাজটা শেষ হওয়া অবধি কিন্তু তার একই ক্যাপাসিটি থাকে না, সে ক্লান্ত হয়ে যাচ্ছে, সে মাথা সেখানে দিচ্ছে একটা কাজে, সে এক্সস্ট হয়ে যাচ্ছে। কিন্তু কম্পিউটার কান্ট বি এক্সস্টেড, ঠিক আছে, সে পুরোপুরি কাজটা যে স্পিডে শুরু করবে সেই স্পিডেই সে শেষ করবে। তো এখানে ডিলিজেন্সি পুরোপুরি 100% তোমার থাকছে। তার সাথে কি থাকবে ভার্সেটাইলিটি। ভার্সেটাইলিটি মানে কি, সে একইভাবে অনেক জায়গায় অনেক রকমভাবে কাজ করছে, হসপিটালে কাজ হচ্ছে, সায়েন্টিফিক কাজ হচ্ছে, রিসার্চ অ্যানালাইসিসে কাজ হচ্ছে, ই কমার্সে কাজ হচ্ছে, নানা রকম সেক্টর, বিভিন্ন রকম সেক্টর কম্পিউটারেই কাজ হয়। এখন এমন কোনো সেক্টর নেই যেখানে কম্পিউটার লাগছে না। তুমি সামান্য একটা কোনো ফার্মে যাচ্ছ, সেখানে অ্যাকাউন্টিংয়ের কাজ হচ্ছে, শপিং মলে যাচ্ছ, সেখানে বিল প্রিন্ট হচ্ছে, অ্যাকাউন্টিংয়ের কাজ হচ্ছে, হসপিটালে যাচ্ছ, পুরো হসপিটাল ম্যানেজমেন্ট তার মধ্যে দিয়ে চলছে, কোনো ই কমার্সে যাচ্ছ, ই কমার্স দ্যাট মিনস ফ্লিপকার্ট, অ্যামাজন, এসব জায়গা থেকে তুমি শপিং করছো, সেখানেও দেখো সব কিছুই কিন্তু অনলাইনে কম্পিউটারের থ্রু দিয়েই সব কিছু হচ্ছে। তো দ্যাট ইজ ভার্সেটাইলিটি। তো এই হলো কমন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কম্পিউটার, ঠিক আছে। এগুলো জাস্ট একবার তোমাকে বলে দিচ্ছি, পিডিএফ নোট পেয়ে যাবে, একবার করে রিড করে নেবে তাহলেই হবে। এগুলো জাস্ট ইন্ট্রোডাকশান লেভেলের, ঠিক আছে। আমি প্রথম দিন থেকে তো আর হাই লেভেল কিছু দিলে হবে না, আমাকে দেখতে হবে যে স্টুডেন্টরা করছে তারা অনেক হয়তো নতুন শিখছে, নতুন জানছে, একদম জুনিয়র যারা, তাদের জাস্ট একটা ক্লিয়ারিফাই আইডিয়া আমাকে দিতে হবে। এরপর আমি আস্তে আস্তে চ্যাপ্টার ওয়াইজ যখন করাবো তখন দেখবে যে লেভেলগুলো 0 থেকে আস্তে আস্তে অ্যাডভান্স। আশা করছি বুঝতে পারছো। টাফ তো কোনোটাই ছিল না, ইজিই ছিল আশা করি। এগুলো জাস্ট একবার রিড আউট করে নেবে, এমন কিছু ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। তো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে
বেসিক অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার বেসিকলি যেগুলো হয় সেগুলো কোথায় হয়, যেমন ধরো এন্টারটেনমেন্ট আর রিক্রিয়েশনে তোমরা ইউজ করো, যেমন কম্পিউটার ইজ ইউজ ফর প্লেয়িং গেমস, লিসনিং টু মিউজিক, ঠিক আছে, ওয়াচিং মুভিজ, ইট অলসো ইউজ ফর মেকিং কার্টুন মুভিজ, অ্যানিমেশন, এনিথিং এলস, ঠিক আছে, যে কোনো জিনিসে এন্টারটেনমেন্ট রিক্রিয়েশনে তোমরা কম্পিউটারটাকে ইউজ করছো, বাড়িতে যে নিয়ে এসছো, টিভিতে সিনেমা দেখছো, কম্পিউটারে সিনেমা দেখছো, গান শুনছো, গেম খেলছো, দ্যাট ইজ ফর এন্টারটেনমেন্ট রিক্রিয়েশন পার্সোনালি, যেটা তুমি ইউজ করছো। দ্বিতীয় হচ্ছে কি এডুকেশানে তোমরা কীভাবে ইউজ করো, এডুকেশানটা কি কম্পিউটার ইজ ইউজড ইন স্কুলস ফর টিচিং। এখন সমস্ত স্কুলে কম্পিউটার হয়ে গেছে, কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার ক্লাস হচ্ছে, বেসিক কম্পিউটার যেগুলো সেগুলো স্কুলে শেখানো হচ্ছে, এটা প্রাইমারি মানে ম্যান্ডেটারি এডুকেশনের মধ্যে একটা পার্ট, ঠিক আছে, তো এডুকেশনের মধ্যে পড়ছে, সেখানে ডুইং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, কমপ্লিটিং হোমওয়ার্ক, ঠিক আছে, এগুলো সবই এখন এডুকেশনে হচ্ছে। ব্যাঙ্কসে তো পুরোটাই ব্যাঙ্ক এখন যেন পুরোটাই কম্পিউটারের উপর ডিপেন্ডেন্ট। কম্পিউটার ইউজড ইন ব্যাঙ্ক ফর স্টোরিং ইনফরমেশান অ্যাবাউট ডিফারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারের তোমার যে যত ডেটা আছে তোমার অ্যাকাউন্টের বা তোমার কী অ্যাকাউন্টে কাজ হচ্ছে, কী ট্রানজ্যাকশান হচ্ছে, সবই এখন ব্যাঙ্কে কম্পিউটারেই সব স্টোর করা থাকে। যেই তুমি তোমার অ্যাকাউন্ট নম্বরটা বলো, ফট করে ক্লিক করে তোমার পুরো ডিটেলস খুলে যায়। তো ব্যাঙ্কে এইভাবে ইউজ হচ্ছে। কিপিং এ রেকর্ড অফ ক্যাশ, প্রোভাইডিং অল কাইন্ডস অফ ইনফরমেশান রিগার্ডিং এনি অ্যাকাউন্ট ইন দ্য ব্যাঙ্ক। তোমার যদি কোনো অ্যাকাউন্ট সম্বন্ধে জানতে হয়, তুমি যেই জিজ্ঞেস করবে সে বলে দিতে পারবে। তো ব্যাঙ্কিংয়ে ইউজ হচ্ছে হিউজ, ঠিক আছে। এটিএম মেশিনে হুইচ প্রোভাইডস ক্যাশ উইদাউট এনি ব্যাঙ্ক স্টাফ। অটোমেটিক্যালি এটিএম মেশিনে তুমি যেই যাচ্ছ, কার্ড পাঞ্চ করছো, নিজের পিনকোড দিচ্ছ, চলে আসছে তোমার ক্যাশ, ঠিক আছে। তো এটিএম পুরোটাই আর্টিফিশিয়ালি হচ্ছে, উইদাউট এনি ম্যান। রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, ঠিক আছে, এখানে ইউজ হচ্ছে কম্পিউটার হেল্পস ইন প্রোভাইডিং ইনফরমেশান অ্যাবাউট সিট অ্যাভেলেবিলিটি, বুকিং টিকিটস অ্যান্ড কিপিং রেকর্ডস। প্রতিটা জিনিসের ক্ষেত্রেই কিন্তু এগুলো ইউজ হয়। মেডিকেল সায়েন্সে কম্পিউটার হেল্পস ইন কিপিং রেকর্ডস অফ অল দ্য পেশেন্টস ইন এ হসপিটাল অ্যান্ড ডুইং এ নাম্বার অফ মেডিকেল টেস্ট। ইট হেল্পস ডক্টরস ইন কন্ট্রোলিং মেশিনস ইন অ্যান অপারেশন থিয়েটার। মেডিকেল সায়েন্সে যেভাবে ইউজ হয়, ঠিক আছে। রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, মেডিকেল সায়েন্স, বিজনেস। Computers are used to type and print documents, letters, etc. They help in keeping records of employees and sending emails, etc. ঠিক আছে। ডিফেন্সের ক্ষেত্রে কী হয়, ইন ডিফেন্স কম্পিউটার ইজ ইউজ টু হেল্প ইন বিল্ডিং ওয়েপন্স, কন্ট্রোলিং দেয়ার ফাংশনস, লঞ্চিং মিসাইলস, কিপিং রেকর্ড অফ ক্রিমিনালস। It helps in establishing communication links between the soldiers and their commanders through satellites. এগুলো সবই কাজ হচ্ছে। ডিজাইনিং কী হয়, কম্পিউটার হেল্পস ইন ডিজাইনিং ম্যাগাজিনস, নিউজ পেপার, যত বই খাতা কাগজপত্র ম্যাগাজিন যা তোমরা দেখো পুরোটাই ডিটিপির মাধ্যমে তৈরি হয়। ডিটিপি কম্পিউটার একটা কোর্স, যেটা কম্পিউটারের ডিজাইনিংয়ের কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা, সায়েন্টিফিক রিসার্চে কম্পিউটার ইজ ইউজ ইন সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ইজ হ্যান্ডি ফর অল কাইন্ডস অফ সায়েন্টিফিক রিসার্চ। যে কোনো সায়েন্টিফিক রিসার্চে কম্পিউটার যদি টাফ হতো তাহলে তারা ইউজ করতে পারতো না। তো কম্পিউটারটা প্রচণ্ড ইউজার ফ্রেন্ডলি, তাই তারা সায়েন্টিফিক যে কোনো কাজে ইউজ করছে, সায়েন্টিফিক রিসার্চ কাজে ইউজ হচ্ছে, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার ইজ ইউজ টু ইমপ্রুভ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেসের ক্ষেত্রেও কম্পিউটার কাজে লাগছে, ঠিক আছে। তাদের এফিসিয়েন্সি বাড়াবার জন্য অ্যাডমিনিস্ট্রেশন এখন কম্পিউটার সব জায়গাতে ইউজ করাচ্ছে। পাবলিকেশন, কম্পিউটার ইজ ইউজ ইন ডেস্কটপ পাবলিকেশন, যেটা বললাম, ডিজাইনিং, ডেস্কটপ পাবলিকেশন, প্রিন্টিং মিডিয়া, এসব জায়গাতে, ঠিক আছে। তারপরে হচ্ছে কমিউনিকেশান, কম্পিউটার্স আর ইউজ ইন কমিউনিকেশান সাচ অ্যাজ ইমেল, চ্যাটিং, এটসেট্রা। এগুলো তো তোমরা জানো, সবাই এখন ফেসবুক করছো, হোয়াটসঅ্যাপ করছো, ঠিক আছে, টুইটার করছো, এগুলো সব কম্পিউটারের থ্রু দিয়েই হচ্ছে। এই হয়ে গেলো তোমাদের কম্পিউটারের বেসিক যেগুলো অ্যাপ্লিকেশন, যেন ইউজেজ যেভাবে হয়, ঠিক আছে। তাহলে এন্টারটেনমেন্ট রিক্রিয়েশানে ইউজ হয়, ঠিক আছে, প্রথম। দ্বিতীয় কি, এডুকেশানে ইউজ হয়, ব্যাঙ্কে ইউজ হয়, রেলওয়েজ, এয়ারপোর্টস, ঠিক আছে। তারপরে তোমার ব্যাঙ্কে, রেলওয়ে স্টেশনে, এয়ারপোর্টে, ঠিক আছে, ডিফেন্সে, ডিজাইনিং মিডিয়াতে, তারপরে সায়েন্টিফিক রিসার্চে, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশনে, পাবলিকেশানে, ঠিক আছে, কমিউনিকেশানে, প্রত্যেকটা জায়গাতেই এখন কম্পিউটার কিন্তু ইউজ হচ্ছে, ঠিক আছে। এবারে আমরা চলে আসবো কিসে, লিমিটেশনস অফ এ কম্পিউটার। এবার এতক্ষণ তো দেখলো কম্পিউটার এত মানে সব কিছু সে পারছে, প্রতিটা জিনিসে সে অ্যাডভান্টেজ আছে, কিন্তু কিছু লিমিটেশানও আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। লিমিটেশানটা কি, ল্যাক অফ ইন্টেলিজেন্স, প্রোগ্রাম বাই হিউম্যান, কান্ট থিঙ্ক। দ্যাট মিনস কি,
তুমি কম্পিউটারে যেটা দিচ্ছ সেটা তোমাকেই দিতে হবে, সে নিজে নিজে তো আর দেবে না, ঠিক আছে। তো সেখানে কী হবে, তার নিজস্ব কোনো ইন্টেলিজেন্স নেই, তুমি যেরকম রেজাল্ট দেবে, যেরকম তুমি ইনপুট দেবে সেই অনুসারে সে কাজ করবে। সে কিন্তু বুদ্ধি করে বলবে না যে না এটা ভুল দিয়েছে, এটা ভুল হবে, এটা ঠিক হবে। তুমি যেটা ডেটা দেবে সেই ডেটা অনুসারে সে রেজাল্ট বার করে দেবে, প্রসেস করে, ঠিক আছে। থ্রু কম্পিউটার ইজ প্রোগ্রামড টু ওয়ার্ক এফিসিয়েন্টলি, fast and accurately, but it is programmed by human beings to do so. Without a program, computer is nothing. A program is a set of instructions. Computer only follows these instructions. If the instructions are not accurate, the working of computer will not be accurate. তার মানে তুমি যদি ভুলভাল ইনপুট দাও, তাহলে প্রোগ্রাম যদি ঠিক করে তুমি সেট না করতে পারো, তাহলে সে রেজাল্টও ভুলই দেবে, ঠিক আছে। তাহলে ল্যাক অফ ইন্টেলিজেন্স একটা লিমিটেশন। তারপর কি প্রোন টু ভাইরাস। এবার কম্পিউটার সামটাইমস ম্যালফাংশনস অ্যান্ড রেজাল্টস ইন লস অফ ডেটা ইফ সাম ভাইরাস অ্যাটাকস। যদি কোনো সময় কোনো ভাইরাস অ্যাটাক হয়, সেক্ষেত্রে কিন্তু সে নিজেকে বাঁচাতে পারবে না। যদি তুমি সেখানে কোনো ফায়ারওয়াল বা অ্যান্টিভাইরাস সিস্টেম ইউজ না করো, তাহলে কিন্তু ভাইরাস অ্যাটাক হয়ে যেতে পারে, হ্যাক হয়ে যেতে পারে, সমস্ত জিনিস তোমার ডেটা ইরেজ হয়ে যাবে, ভাইরাস হয়ে গিয়ে সে মানে প্রোন টু ভাইরাস যেটাকে বলছে, যে ভাইরাসের একটা ভয়, কিন্তু তার সে নিজে থেকে সেটাকে কিন্তু মারতে পারবে না। তার জন্য তোমাকে একটা এক্সট্রা অ্যাপ্লিকেশান বা একটা সফটওয়্যার ওখানে দিয়ে রাখতে হবে, অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল সিস্টেমস এটসেট্রা। সিকিওর রাখতে হবে, সিকিওর তোমাকে করতে হবে, নিজে থেকে কিন্তু সিকিওর করতে পারবে না নিজেকে। তারপরে বলছে ডিপেন্ডস অন ইলেকট্রিসিটি। এবারে ইলেকট্রিসিটি ছাড়া তো কিছুই হবে না। ইলেকট্রিক আছে বলে তোমার কম্পিউটারটা অন হচ্ছে, চলছে, তার সাথে ইউপিএস থাকে। ইউপিএস মানে একটা ব্যাটারি পাওয়ার থাকে, কিন্তু সেটা তো বেশিক্ষণ ব্যাকআপ দেবে না। পুরো যদি 4 দিন ধরে তোমার কারেন্ট না থাকে, লোডশেডিং থাকে, তাহলে কম্পিউটার চলবে না, ঠিক আছে। তাহলে ইলেকট্রিসিটির ব্যাকআপ, ইলেকট্রিসিটি একটা দরকার, ডিপেন্ড করছে ইলেকট্রিসিটির ওপরে। পাওয়ার ফেল হয়ে যাবে, তাহলে কিন্তু কোনো কাজই হবে না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে এটা লিমিটেশনস হলো। এবার আছে কিছু মানে তোমার যে ফাংশন, কাজ যেগুলো করছে, কীভাবে কাজ করছে। ডেটা কালেকশান আছে, ডেটা স্টোরেজ আছে, ডেটা প্রসেসিং আছে, ডেটা আউটপুট আছে। Data collection is a process of preparing and collecting data to obtain information to keep on record, make decisions and pass information on to the others. Computers collect or gather data, which means that they allow users to input data. এবারে কি তোমাকে কম্পিউটার বলছে যে আমাকে তুমি ডেটা দাও, আমি সেগুলো কালেক্ট করে রাখবো। তুমি যদি ডেটা না দাও তো সে কাজ করতে পারবে না, তোমাকে তো ওখানে ডেটাগুলো দিতে হবে, নেম, রোল নাম্বার, অ্যাড্রেস। একটা স্টুডেন্টের তুমি ডেটা ওখানে পুট করলে, ওইরকম করে তুমি 100টা স্টুডেন্টের ডেটা পুট করলে, তবে সে সেটাকে রাখবে। পরবর্তীকালে তুমি যখন কোনো কাজ করবে, তখন সেই ডেটাটাকে অ্যাক্সেস করে তো কাজটা হবে। তুমি ধরো 100টা স্টুডেন্টের ডেটা ওখানে দিয়ে রাখলে, সে কালেক্ট করে নিল কম্পিউটার। এবারে তুমি বললে আমার XYZ স্টুডেন্টের ডেটা বার করতে হবে, তাহলে XYZ তুমি যেই দিলে XYZ এর ডেটা তোমার চলে আসলো, এইভাবে কাজ হবে। তাহলে ডেটা কালেকশন ইজ এ প্রসেস অফ প্রিপেয়ারিং অ্যান্ড কালেক্টিং ডেটা টু অবটেন ইনফরমেশান টু কিপ অন রেকর্ড, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে ডেটা স্টোরেজ। এবার ডেটা স্টোরেজ মিনস দ্যাট ইট রিটেন্স ডিজিটাল ডেটা ইউজড ফর কম্পিউটিং অ্যাট সাম ইন্টারভ্যাল অফ টাইম। ডেটা স্টোরেজ মিনস কি, দ্যাট ইট রিটেন্স ডিজিটাল ডেটা ইউজড ফর কম্পিউটিং অ্যাট সাম ইন্টারভ্যাল অফ টাইম। ডেটা স্টোরেজ মানে কি, সে কিছু ডিজিটাল ডেটা তার মধ্যে রয়ে গেল, হ্যাঁ, পরে সে সেটাকে নিয়ে কাজ করবে। ডেটা প্রসেসিং, আবার ডেটা প্রসেসিং ইজ এ প্রসেস টু কনভার্ট ডেটা ইনটু ইনফরমেশন। এবার তুমি ডেটাগুলোকে দিলে তো সে সেটাকে ইনফরমেশনে কনভার্ট করবে, সেটাই তার প্রসেসিং করার কাজ, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তোমার বেসিক ফাংশন কম্পিউটার। এবারে ইম্প্যাক্ট অফ কম্পিউটারাইজেশন করার মাধ্যমে কি লাভ হলো, ইম্প্যাক্টটা কী পড়লো। ইম্প্যাক্ট হচ্ছে কি, প্রথম হচ্ছে টাইম সেভিং, সে সব দিক থেকে টাইমটাকে তোমার সেভ করছে কম্পিউটার। দ্বিতীয় হচ্ছে কি, এররলেস ওয়ার্ক, একদম সঠিক কাজ হবে, কোনো রকম এরর ওখানে হবে না, ঠিক আছে। তারপরে কি বলছে, সেভিং অফ পেপার, অত তোমাকে পেপারে লেখালেখি করতে হবে না, কম্পিউটার রয়ে গেল, ডেটার মাধ্যমে তুমি দরকার পড়লে তখন প্রিন্ট আউট বার করে নিজে কাজ করলে। ম্যাক্সিমামটাই পেপারলেস হয়ে যাচ্ছে এখন, পুরোটাই পেপারলেস, সবই তোমার অনলাইনে পেয়ে যাচ্ছ, হ্যাঁ। না তো তোমার কম্পিউটারে প্রসেসিংয়ে সব সেভ করা আছে, ওয়ার্ড হিসেবে সেভ করা আছে, এক্সেল শিটে সেভ করা আছে, পাওয়ার পয়েন্ট স্লাইডে সেভ করা আছে, সব ওইভাবে আছে। পেপার এখন দরকারই পড়ছে না। আচ্ছা, 4 নম্বর কি,
4 নম্বরে যে আনএমপ্লয়মেন্ট। এবার আনএমপ্লয়মেন্টের উপর একটা ইম্প্যাক্ট আছে কীরকম, যে কম্পিউটারে তুমি যখন জানো তখন তুমি বলতে পারছো কোথাও যদি ভ্যাকেন্সি আছে, কোথাও যদি অফিসের দরকার পড়ে যে কম্পিউটার অপারেটর লাগবে, তা তুমি যদি কম্পিউটার জানো তাহলে তোমার ওখানে জব হয়ে যাবে। তাহলে একটা আনএমপ্লয়মেন্টের উপরেও একটা এফেক্ট আছে, ইম্প্যাক্ট আছে, ঠিক আছে। তো ইম্প্যাক্ট অফ কম্পিউটারাইজেশনে টাইম সেভিং, ঠিক আছে, এররলেস ওয়ার্ক, আর কি, আর হচ্ছে আমার সেভিং অফ পেপার, ঠিক আছে, আর কি আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে বেসিক একদম ইনফরমেশান তোমাকে দিচ্ছি একদম জিরো লেভেল থেকে। এগুলো থেকে তুমি স্টার্ট করলে পরে তোমার পুরো জিনিসটা বুঝতে কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে, এই জন্যই দেওয়া। এবারে ডেটা প্রসেসিং অ্যান্ড ইলেকট্রনিক ডেটা প্রসেসিং। এবার ডেটা প্রসেসিংয়ের কীভাবে প্রসেস করে, প্রসেসিং ডেটা, আর তারপরে সেটাকে ইলেকট্রনিক্যালি কীভাবে সে কাজ করে, ঠিক আছে। এবারে প্রথম কাজ আমার যখন হবে ডেটা প্রসেসিংয়ে, ডেটা প্রসেসিংয়ের কাজ হচ্ছে কি, প্রথমে আমার একটা ইনকামিং ডেটা আসলো, ইনকামিং ডেটা আমাকে একটা দিল, তোমার একটা ইনকামিং ডেটা, আমি বাইরে থেকে একটা ইনকামিং ডেটা নিয়ে নিলাম, এগুলো ইনকামিং ডেটা। একটা কিছু আসলো XYZ কিছু একটা আসলো, আমি সেটা এখানে ইনপুট করে দিলাম, ঠিক আছে। এবার যে ইনপুট করে দিলাম তারপরে তুমি সেটাকে প্রসেস করে দিলে, প্রসেসিং হয়ে গেল। প্রসেসিং হওয়ার পর কী হবে, প্রসেসিং হওয়ার পর আসবে আউটপুট। আউটপুটে কী হবে, আউটপুটে তোমার যেটা রেজাল্ট আসবে সেটা বেরিয়ে যাবে, দ্যাট ইজ হচ্ছে ইওর আউটগোয়িং ইনফরমেশান। যেটা তুমি চাইছো সেটা তুমি পেয়ে গেলে, তোমার কাজ কমপ্লিট হয়ে গেল। তার মানে প্রথমে ইনকামিং ডেটা একটা আসলো, তুমি সেটাকে ইনপুট হিসেবে দিলে, কম্পিউটারে দিলে, ইনপুট করলে, তারপরে সেটাকে প্রসেস করবে, কম্পিউটার প্রসেস করলো, তুমি যেটা চাইলে সেটা প্রসেস করলো। সেই প্রসেসিং করার পরে কী হবে, আউটপুট আসবে। আউটপুটে তুমি যেটা চাইছো সেটা পেয়ে গেলে। এবার আউটপুটে কী বেরোচ্ছে, আউটগোয়িং ইনফরমেশান, যেটা তোমার ইনফরমেশান দরকার ছিল সেই ইনফরমেশানটা তুমি এখান থেকে কালেক্ট করে নিতে পারছো। তো এইভাবে ডেটা প্রসেসিংটা হচ্ছে। কম্পিউটার ডেটা প্রসেসিং কীভাবে হচ্ছে, প্রথমে একটা ইনকামিং ডেটা আসছে, সেটা ইনপুট হিসেবে তুমি পুট করছো, তারপরে সেটাকে প্রসেসিং করা হচ্ছে, তারপরে সেটা থেকে আউটপুট বেরোচ্ছে, আউটপুটের মাধ্যমে কী হচ্ছে, আউটগোয়িং ইনফরমেশান এখানে চলে আসছে, ঠিক আছে। এইভাবে কম্পিউটার কাজ করছে। আশা করি এতটা ক্লিয়ার হয়েছে। ভিডিওটা থাকবে, ভিডিওটা বারবার চালিয়ে দেখবে, যদি কোথাও অসুবিধা হয়। আমি PDF যেগুলো আমি বলছি মুখে, আমি একটা পেপার আমি একটা তোমার বড় বই থেকেই বলছি, ঠিক আছে, সেখান থেকে জিস্ট আউট করে তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ এত তো পড়ে লাভ নেই, ঠিক আছে। তো সেই জিস্ট আউট যে নোটসটা আমার কাছে আছে, সেই নোটসটা আমি পড়ে তোমাদেরকে বলছি, ঠিক আছে। সেই নোটসটার আমি PDF দিয়ে দেবো, সেই PDFটা তুমি ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। যদি দরকার মনে হয় তাহলে সেটা একবার রিড আউট করে নিতে পারো। যা যা আমি বলছি সেই ভিডিওতে সেইটাই প্রিন্টের মাধ্যমে PDF-এ থাকবে, সেটা তুমি যদি একবার পড়ো তাহলে বুঝতে হয়তো আর একটু সুবিধা হবে, যদি কোথাও প্রবলেম থাকে, ঠিক আছে। তাহলে নেক্সট আমাদের কি টপিক, নেক্সট আমাদের টপিক হচ্ছে যে প্রসেসিং। ক্লিয়ার আছে তো? তাহলে এবার আমরা চলে যাব কম্পিউটার সিস্টেমে। কম্পিউটার সিস্টেম কি কি হয়, ইনপুট ইউনিট অ্যান্ড CPU, ঠিক আছে। আর এবার একটুখানি ইম্পর্ট্যান্ট দিকে যাচ্ছি, যেগুলো তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে আমরা এবারে পড়ব কম্পিউটার সিস্টেম, ঠিক আছে। এতক্ষণ অবধি বেসিক কম্পিউটারের ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্স, লিমিটেশনস, অ্যাডভান্টেজ সব কিছু দেখলে এবারে আমাদের আর একটু ডিটেলসে যেতে হবে। সেটা হচ্ছে কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেমে কী আছে, কম্পিউটার সিস্টেম হচ্ছে ইনপুট ইউনিটস অ্যান্ড CPU, ঠিক আছে। কম্পিউটার সিস্টেমে কী আছে, কম্পিউটার সিস্টেমে আছে ইনপুট ইউনিটস, ঠিক আছে, তার সাথে কী আছে, তার সাথে আছে CPU। তাহলে আমাকে প্রথমে জানতে হবে ইনপুট ইউনিটস, CPU, ডিটেলস, তারপর আমি এর ভেতরে কী আছে সেগুলোর আরও ডিটেলসে যাব, ঠিক আছে। কম্পিউটার সিস্টেম প্রথম দুটো কম্পোনেন্ট, মেন দুটো কম্পোনেন্ট, দ্যাট ইজ হচ্ছে ইনপুট ইউনিটস অ্যান্ড CPU, ঠিক আছে। তো এবার বলছে কম্পিউটার সিস্টেম ইজ কি, এ গ্রুপ অফ ইকুইপমেন্টস পুট টুগেদার টু প্রসেস ডেটা is called a computer system. এতক্ষণ তোমরা বুঝলে এ গ্রুপ অফ ইকুইপমেন্টস মানে কি, CPU, মনিটর, কিবোর্ড, মাউস, দ্যাট ইজ অল দ্য ইকুইপমেন্টস। তো গ্রুপ অফ ইকুইপমেন্টস পুট টুগেদার একসাথে করা হচ্ছে
টু প্রসেস এ ডেটা, কোনো একটা ডেটা বার করার জন্য বা কোনো একটা কাজ করার জন্য, ঠিক আছে, পুরোটাই তো একটা প্রসেসিংয়ের জন্য করা হচ্ছে। তো এই জিনিসটাকেই কিন্তু বলছে কম্পিউটার সিস্টেম, ঠিক আছে। এ কম্পিউটার সিস্টেম কনসিস্ট অফ সেভারাল কম্পোনেন্টস। এতক্ষণ অবধি তোমার দেখলে অনেক কিছু কম্পোনেন্ট থাকে এর মধ্যে, ঠিক আছে, টু অ্যাচিভ ইলেকট্রনিক ডেটা প্রসেসিং। এবারে কম্পিউটারের মধ্যে কি কি সিস্টেম না আছে সেগুলো আছে, এবং তার মাধ্যমেই আমরা একটা ইলেকট্রনিক ডেটা প্রসেসিং করতে পারছি, তাই তো, এবং তার দ্বারাই আমাদের কম্পিউটারের সমস্ত কাজগুলো ওইভাবে হচ্ছে, ঠিক। আচ্ছা, ইনপুট ইউনিটসটা কি? দে আর ডিভাইসেস হুইচ অ্যাকসেপ্ট ডেটা ফ্রম ইউজার অ্যান্ড ট্রান্সমিট ইট টু দ্য central processing unit as electronic pulses. For example, the ATM system, when we want to withdraw, we are required to enter our personal identification number, that is PIN number. When we enter our PIN, we are using an input device, the keypad, ঠিক আছে। তো ইনপুট ইউনিটসটা কি? ইনপুট ইউনিটসটা হচ্ছে দে আর দ্য ডিভাইসেস হুইচ অ্যাকসেপ্ট ডেটা, যেসব ডিভাইসগুলো ডেটাটাকে নিচ্ছে, যেমন কিবোর্ড, তুমি যখন কিছু টাইপ করছো তার মানে কি তুমি একটা ইনপুট দিচ্ছ কম্পিউটারকে, সেই অনুসারে কাজ করছে। তো যেটা তুমি টাচ করতে পারছো সেটাই তোমার ইনপুট ডিভাইস, দ্যাট ইজ দ্য কিবোর্ড। হ্যাঁ, তাহলে কিবোর্ড তোমাকে ডেটা দিচ্ছ, কম্পিউটার অ্যাকসেপ্ট করছে এবং সেটা ট্রান্সমিট করছে কাকে? সিপিইউকে। সে কোথায় নিয়ে যাচ্ছে? সিপিইউতে দিচ্ছে। সিপিইউতে যখনই সে দিয়ে দিচ্ছে তখন কি হচ্ছে? দ্য ইলেকট্রনিক পালসেস তৈরি হচ্ছে। এবার কম্পিউটার তো আর এবিসিডি বুঝবে না, কম্পিউটার বুঝবে বাইনারি ল্যাঙ্গুয়েজ, 0 and 1, এটাই কম্পিউটার বোঝে। কম্পিউটারকে তুমি কিছু লিখলে ও কিছুই বুঝবে না, যাই লিখবে 0 1-এ কনভার্ট করে সেটাকে পাঠিয়ে দেবে, সিপিইউ বুঝে কাজ করে তোমাকে অ্যান্সার দিয়ে দেবে, ঠিক আছে। যেমন ধরো এক্সাম্পল হচ্ছে, তুমি কোনো এটিএম মেশিনে গেলে টাকা তুলবার জন্য, উইথড্রল অফ ক্যাশ। এবারে তুমি যখন উইথড্র করতে যাচ্ছ ক্যাশ, তখন সেখানে তুমি যখন তোমার কার্ডটা দিচ্ছ সেখানে তোমাকে একটা ইনপুট চাইছে যে তোমার পিন নাম্বারটা দাও। পিন নাম্বারটা দেবে, তোমাকে আইডেন্টিফাই করে তুমি অ্যামাউন্ট দেবে, টাকা বেরিয়ে যাবে। তো পিন নাম্বারটা তুমি দিচ্ছ, কিপ্যাড তো একটা আছে ওখানে, কিপ্যাডেই তুমি দিচ্ছ ইনপুট, তো ওইটা হচ্ছে তোমার ইনপুট ডিভাইস, ফর এক্সাম্পল, ঠিক আছে, এটিএম মেশিনে যেটা হয়, ঠিক আছে। আচ্ছা, এবারে নেক্সট হবে কি? নেক্সট হবে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ব্রেন অফ কম্পিউটার, সিপিইউ, ঠিক আছে। সিপিইউতে কি হচ্ছে? সিপিইউ হচ্ছে, ইট ইজ অ্যান অ্যাব্রিভিয়েশন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের অ্যাব্রিভিয়েশন সিপিইউ, অ্যান্ড ইজ প্রোনাউন্সড অ্যাজ সেপারেট লেটার্স, মানে সিপিইউ আর কি, সিপিইউ আলাদা আলাদা করে প্রোনাউন্সিয়েশন। দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার, সামটাইমস referred to simply as the central processor but commonly called a processor. The central processing unit is the unit where most calculations take place. It is linked with the input units and output units to form the computer system, ঠিক আছে। তো সিপিইউটা যেটা আমরা মেনলি, সেটা সিপিইউ এর ভেতরে থেকে প্রসেসর, মাইক্রো প্রসেসর, যেটার মাধ্যমে সব কাজগুলো কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। সেই সিপিইউ এর সাথে, প্রসেসরের সাথে ইনপুট আউটপুট সমস্ত ডিভাইস কানেক্টেড আছে। তুমি যেরকম চাইছো ডেটা তুমি ওখানে দিচ্ছ, সে রেজাল্ট আউটপুট করে তোমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সিপিইউ ইজ হাউসড ইন এ সিঙ্গেল চিপ কল্ড মাইক্রোপ্রসেসর অর মাইক্রোচিপ, ঠিক আছে, অন পার্সোনাল কম্পিউটার অ্যান্ড স্মল ওয়ার্ক স্টেশনস। কোনো পার্সোনাল কম্পিউটার, মানে আমাদের বাড়িতে যেসব কম্পিউটার ডেস্কটপ আছে, সেখানে একটা বোর্ডের মধ্যে, সেই বোর্ডটাকে মাদার বোর্ড বলে, সেই বোর্ডটার মধ্যে একটা ছোট্ট চিপ লাগানো আছে, সেটাই প্রসেসর, সেটা দিয়ে সব কাজ হচ্ছে, মাইক্রোপ্রসেসর বা মাইক্রোচিপ যা বলবে, ঠিক আছে। দ্য ফান্ডামেন্টাল সিকোয়েন্স অফ স্টেপস দ্যাট এ সিপিইউ পারফর্মস ইজ অলসো নোন অ্যাজ দ্য ফেচ এক্সিকিউট সাইকেল অর ইনস্ট্রাকশন সাইকেল। এবারে যে ফান্ডামেন্টাল সিকোয়েন্সে সিপিইউ কাজ করছে সেটাকে কি বলছে? সেটাকে বলছে ফেচ এক্সিকিউট সাইকেল অর ইনস্ট্রাকশন সাইকেল। It is the time in which a single instruction is retrieved from memory, decoded, determined actions. The first half of the cycle transfers the instruction from memory to the instruction register and decodes it. The second half executes the instruction. This cycle is repeated continuously by the CPU from start or boot up
টু দ্য টাইম ওয়েন দ্য কম্পিউটার ইজ শাট ডাউন। এবারে কম্পিউটার তুমি যখন থেকে অন করছো তারপর থেকে কম্পিউটার নিজের কাজ শুরু করে দিচ্ছে, ঠিক আছে। তো সে কাজ করছে কিভাবে, সে ইনস্ট্রাকশন সাইকেল তার একটা কাজ করছে, সিপিইউ একটা ইনস্ট্রাকশন সাইকেলে কাজ করে। ইনস্ট্রাকশন সাইকেলটা হচ্ছে প্রথমে কি, প্রথমে হচ্ছে ফেচ দ্য ডেটা, fetch the data, মানে তোমাকে প্রথমে ডেটাটাকে তুলতে হবে, দ্যাট ইজ ফেচিং। তারপর হচ্ছে ডিকোড দ্য ডেটা। তার মানে কি, তুমি ডেটা তুললে, এবারে তোমাকে সেটা জানতে হবে যে ডেটাটার ভিতরে কী আছে, সে কী চাইছে। তো তার মানে কি, তোমাকে সেটা ডিকোড করতে হবে। সিপিইউ করছে এটা, প্রথমে ফেচ হলো, তারপর ডিকোড হলো, হয়ে গেল। তারপর হবে এক্সিকিউট। এবারে সে যখন বুঝে গেল যে ডিকোড করে যে কী প্রোগ্রামটা কী দরকার, কী চাইছে সে তখন সেটাকে এক্সিকিউট করবে। এবার এক্সিকিউট যখন হয়ে গেল, এক্সিকিউটের পরে কি হবে, এক্সিকিউটের পরে তোমার যেটা চাইছো এক্সিকিউশন হয়ে গেল। তো তাহলে সে কি দেবে, সে রেজাল্ট বার করবে, সে রেজাল্ট দেবে। তোমার যখন ফেচ হয়ে গেল, ডেটা নিয়ে আসলে, ফেচ করলে, সে আনার পর ডিকোডও করে নিল, ডিকোড করে বুঝে গেল কি করতে হবে। তারপর সে এক্সিকিউট করবে, এক্সিকিউট করলো মানে তুমি কি চাইছো, এক্সিকিউশন হয়ে গেল। এক্সিকিউশন হওয়ার পরে কি হবে, এক্সিকিউশন হওয়ার পর রেজাল্ট আসবে, এক্সিকিউশন হওয়ার পর রেজাল্ট আসবে, যেটা চাইছো সেটা দিয়ে দিল। তো এইভাবে সিপিইউ কাজ করছে, ঠিক আছে। এগুলো বেসিক ইনফরমেশান, একদম বেসিক, এখানে হাই লেভেল কিছু না, এখানে বেশি কম জানার কিছু নেই, এগুলো সবার কমন নলেজ। এখানে আমি জাস্ট সিম্পল একটা আউটলাইন এটা দিয়ে দিচ্ছি যে যখন আমরা নেক্সট চ্যাপ্টারে যাব তাতে যাতে টার্মগুলোতে কোনো রকম প্রবলেম না হয়, ঠিক আছে, সেই জন্যে এই ইনফরমেশান ডিটেলসগুলো দেওয়া হচ্ছে। এবারে যখন আমরা সিপিইউ এর ভেতরে চলে গেলাম, সিপিইউ এর ভেতরে কী থাকছে, সিপিইউ এর ভেতরে থাকতে মানে সিপিইউ তো নানা রকম কাজ করছে। সিপিইউ তো তুমি যদি ম্যাথ করতে বলো সে ম্যাথ করছে, যদি তাকে বলো ছবি আঁকতে সে ছবি তুমি ড্র করবে, সে ছবি এঁকে দেবে, হ্যাঁ, তুমি যা চাইবে তাই করবে। তো সিপিইউ এর ভেতরে কী আছে, সিপিইউ এর ভেতরে আছে আমার অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, যার মাধ্যমে সে কি কোনো গুণ ভাগ যোগ বিয়োগ অ্যারিথমেটিক্যাল কাজগুলো সে করতে পারছে, অল কাইন্ড অফ অ্যারিথমেটিক্যাল অপারেশনস, ঠিক আছে। তারপরে কি আছে কন্ট্রোল ইউনিট, তারপরে কি আছে মেন মেমোরি। এবার এগুলো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখছি, এরপর কি আছে তারপর কি আছে, তাহলে আমরা পুরো জিনিসটা, পুরো চ্যাপ্টারটা আমার কমপ্লিট হয়ে যাবে। বেসিক ইন্ট্রোডাকশান যেটা ছিল, বেসিক ইন্ট্রোডাকশান, জেনারেল ইন্ট্রোডাকশান যেটা কম্পিউটার সিস্টেমে, সেটা তোমাদের আজকে কমপ্লিট হয়ে যাবে। তো এই চ্যাপ্টারটার আমি পিডিএফ দিয়ে দেবো, পিডিএফগুলো তোমরা একবার রিড করবে, আমি যেভাবে ক্লাসে বোঝালাম। আশা করছি তোমরা বুঝতে পারছো, যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। এতক্ষণ অবধি যা যা দেখলে আশা করছি সবই বুঝতে পারছো, ঠিক আছে। প্রতিটা টপিক ওয়াইজ আমি এক এক করে দেখিয়ে যাচ্ছি। নেক্সট টপিক আমাদের যেটা, সেটা হচ্ছে যেটা আমি একটু আগে বললাম, দেয়ার আর টু মেন কম্পোনেন্টস অফ সিপিইউ, দ্যাট ইজ CPU control unit, arithmetic and logical unit and main memory, ঠিক আছে। এবারে there are two main components of a CPU। তো CPU এর ভেতরে যেটা মেন দুটো কম্পোনেন্ট, সেটা কি কি আছে, সেটা হচ্ছে arithmetic and logic unit and decision making, and the another is দ্য কন্ট্রোল ইউনিট, ঠিক আছে। এবার সিপিইউ যে কাজ করছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটের মাধ্যমে কাজ করছে, আর কাজ করছে কার মাধ্যমে, আর কাজ করছে কন্ট্রোল ইউনিটের মাধ্যমে কাজ করছে, ঠিক আছে। এবার অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটটা কি একটু বোঝার চেষ্টা করো। অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটকে আমরা ALU বলি, অনেক এক্সামে জিজ্ঞেস করে ALU এর ফুল ফর্ম, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট।
অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট। ঠিক আছে, ইট পারফর্মস অল অ্যারিথমেটিক অপারেশনস অ্যান্ড ডিসিশন মেকিং অপারেশনস। যত রকম অ্যারিথমেটিক অপারেশনস তুমি কম্পিউটারকে দেবে, সে ALU এর মাধ্যমে সেটাকে কমপ্লিট করবে। ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেশন তার মানে যোগ, গুণ, ভাগ, বিয়োগ, এগুলো ম্যাথামেটিক্যাল যেসব কাজগুলো হয়। ডেটা ট্রান্সফার which includes moving of data from one location to another within the computer। এবার কম্পিউটারের মধ্যেই একটা জায়গা থেকে অন্য জায়গায় তুমি ডেটা নিয়ে যাচ্ছ, মানে একটা ড্রাইভ থেকে অন্য ড্রাইভে নিয়ে যাচ্ছ। ঠিক আছে, সেটাও একটা কাজ, সেটাকে ডেটা ট্রান্সফার বলছে। অ্যারিথমেটিক অপারেশনসে কী আছে? ইট ইনক্লুডস অ্যাডিশন, যেটা বললাম, সাবট্রাকশন, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলোকে সে ALU করছে। এটা হলো ALU এর কাজ। তো ALU এর কাজ তো বুঝতে পারলে, একটা হচ্ছে যে তোমার ইট পারফর্মস অল অ্যারিথমেটিক অপারেশনস, হ্যাঁ, অ্যান্ড ডিসিশন মেকিং অপারেশনস, ডেটা ট্রান্সফার, অ্যারিথমেটিক অপারেশন, এগুলো সব ALU করছে। ডিসিশন মেকিং কী হচ্ছে? ডিসিশন মেকিং হয়, ইট ইজ অ্যান অ্যাবিলিটি টু কম্পেয়ার টু কোয়ান্টিটিজ অ্যান্ড পারফর্ম লজিক্যাল অপারেশন সাচ অ্যাজ কম্পেয়ার ট্রু অর ফলস এটসেট্রা। ঠিক আছে, ডিসিশন মেকিংয়ের কাজ হচ্ছে কি? ইট ইজ অ্যান অ্যাবিলিটি টু কম্পেয়ার টু কোয়ান্টিটিজ অ্যান্ড পারফর্ম লজিক্যাল অপারেশন সাচ অ্যাজ কম্পেয়ার ট্রু অর ফলস। সে ডিসিশন মেক করবে, ট্রু ফলস কম্পেয়ার করবে, এটাই এর কাজ। তারপরে কি? কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটে কি? ইট এক্সট্রাক্টস ইনস্ট্রাকশনস ফ্রম মেমোরি। মেমোরিতে যা ইনস্ট্রাকশন থাকবে সেটাকে সে এক্সট্রাক্ট করে নেবে, অর্থাৎ সে সেখান থেকে ইনস্ট্রাকশনটা নিয়ে নেবে, অ্যান্ড ডিকোডস অ্যান্ড এক্সিকিউটস দেম। এবার যখন মেমোরি থেকে কাজটা সে নিয়ে নিচ্ছে, তারপরে সে কী করবে? এক্সট্র্যাক্ট করে নিল কাজটা, ইনস্ট্রাকশানটা মেমোরি থেকে, তারপরে সে সেটাকে এক্সিকিউট করতে লাগবে, এক্সিকিউট করবে, ডিকোড করবে, এক্সিকিউট করবে। ঠিক আছে, কলিং অন দ্য ALU। ঠিক আছে, ALU এর যেরকম কাজ পারফরমেন্স থাকবে সেটা করার পরে, when necessary it controls all the functions and coordinates all components of computer. It is in charge of fetch execution cycle। একটু আগে যেটা বললাম, fetch execution cycle, fetch করবে, এক্সিকিউট করবে, ডেটার রেজাল্ট আউটপুট বার করবে। ঠিক আছে, তো fetch execution সাইকেলের প্রধানকে, সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটের থ্রু দিয়ে সমস্ত কাজগুলো হবে। এবারে ফাংশনস অফ কন্ট্রোল ইউনিট। ফাংশনস কী আছে? ফ্রম ইনপুট ডিভাইসেস টু মেমোরি, ইনপুট ডিভাইস থেকে সে মেমোরিকে ডেটাটা নিয়ে যাচ্ছে। তারপরে ফ্রম মেমোরি টু আউটপুট ডিভাইস আর সেকেন্ডারি স্টোরেজ। এবারে যদি আউটপুট কোনো মেমোরি থেকে যে আউটপুটটা আছে সেটাকে সেকেন্ডারি স্টোরেজে নিয়ে যাবে। ফ্রম সেকেন্ডারি স্টোরেজ টু মেমোরি, আবার সেকেন্ডারি স্টোরেজ থেকে সেটাকে মেমোরিতে নিয়ে আসবে। ফ্রম ALU টু মেমোরি, ALU টু মেমোরি, এই কাজগুলো কী হবে? কন্ট্রোল ফ্লো অফ ডেটা। কন্ট্রোল ইউনিটের কাজই হচ্ছে এটা, কন্ট্রোল ফ্লোয়িং অফ ডেটা, ডেটাটাকে ফ্লো করানো হবে। ফ্রম ইনপুট ডিভাইস টু মেমোরি হতে পারে, ঠিক আছে, ফ্রম মেমোরি টু আউটপুট ডিভাইস হতে পারে, সেকেন্ডারি স্টোরেজ হতে পারে, ফ্রম সেকেন্ডারি স্টোরেজ টু মেমোরি হতে পারে, ফ্রম ALU টু মেমোরি হতে পারে, ঠিক আছে, ফ্রম মেমোরি টু ALU হতে পারে। ঠিক আছে, আচ্ছা, কোঅর্ডিনেটস ইনস্ট্রাকশনস এক্সিকিউশন। এবারে এক্সিকিউশনটাকে, ইনস্ট্রাকশনটাকে কোঅর্ডিনেট করবে কী করে? ফেচ দ্য ইনস্ট্রাকশন, যেটা আগে দেখেছো, প্রথমে ফেচ ইনস্ট্রাকশন হবে, তারপরে ডিকোড ইনস্ট্রাকশন হবে, তারপরে এক্সিকিউট ইনস্ট্রাকশন হবে। ঠিক আছে, এই হচ্ছে কোঅর্ডিনেট, ইনস্ট্রাকশনস, এক্সিকিউশন, কন্ট্রোল ফ্লো অফ ডেটা, এগুলো হচ্ছে মেন ফাংশনস অফ কন্ট্রোল ইউনিট। ঠিক আছে, তারপরে চলে আসছে কিসে? তারপরে চলে আসছে আউটপুট ইউনিটসে। আউটপুট ইউনিটসটা কি? ডিভাইসেস which accept information from CPU and convert it to human readable form। মানুষের বোঝবার মতো করে যখন সে কনভার্ট করে নিচ্ছে যে ইনফরমেশানটা, যে ডিভাইসটা, মানে বলছে কি ডিভাইসেস হুইচ অ্যাকসেপ্ট ইনফরমেশান ফ্রম CPU। এবার যেসব ডিভাইস ইনফরমেশানগুলো CPU থেকে অ্যাকসেপ্ট করছে এবং কীভাবে নিচ্ছে, যাতে হিউম্যান রিডেবল বা হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ফর্মে চলে আসছে। ঠিক আছে, ফর এক্সাম্পল, হোয়েন উই পে দ্য ক্যাশিয়ার ইন দ্য সুপার মার্কেট, হি উইল গিভ এ রিসিপ্ট। তুমি যখন টাকা দিচ্ছ কোনো মলে বা কোনো দোকানে বা কোনো যেখানে পে স্লিপ দেওয়া হচ্ছে, তুমি যখন টাকা দিচ্ছ কাউন্টারে, তখন তোমাকে তার বদলে একটা স্লিপ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সেটা একটা আউটপুট। দ্য রিসিপ্ট is a form of output from the output device known as printer। এবারে যে রিসিপ্টটা তুমি পাচ্ছ সেটা একটা প্রিন্টার থেকে তোমাকে প্রিন্ট করে দিচ্ছে। তো সেই প্রিন্টার থেকে যে প্রিন্ট করে দিচ্ছে সেটা নিশ্চয়ই এমন
ভাবে দিচ্ছে যেটা তুমি বুঝতে পারছো যে আমার এত টাকা বিল হয়েছে, আমার এইটাতে এত টাকা লেগেছে, এটাতে এত টাকা লেগেছে, দ্যাট ইজ কল্ড কি হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ফর্ম আর হিউম্যান রিডেবল ফর্ম। এইটা হচ্ছে আমার আউটপুট ডিভাইসের কাজ। ঠিক আছে, এবার ইনপুট ডিভাইসকে আউটপুট ডিভাইসকে আলাদা করে নেক্সট ক্লাসে আমি বলে দেবো আরেকবার। তো এই হলো তোমাদের প্রথম চ্যাপ্টারে, এই জিনিসগুলোই তোমাদের ঘোরাফেরা করছে A to Z। এটা একদম বেসিক ইন্ট্রোডাকশান। ঠিক আছে, আমি তোমাদেরকে পুরো বুঝিয়ে দিলাম। এবারে তোমরা ক্লাসটা দেখবে, ফলো করবে। আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ যে কোনো এক্সামের ক্ষেত্রেই জেনারেল ইন্ট্রোডাকশান এইগুলোতেই তোমাকে পাবে, এগুলোই পাবে। জেনারেল ইন্ট্রোডাকশান অফ কম্পিউটার সিস্টেমে এগুলোই থাকবে। ঠিক আছে, তো ক্লাসটা আরেকবার দরকার পড়লে দেখবে, আমি নিজে PDF ফাইল দিয়ে দেবো, যা যা আমি বললাম প্রতিটা জিনিসেরই PDF নোট পেয়ে যাচ্ছ। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, এবং আমি আরও প্রচুর ক্লাসেস নিয়ে আসবার চেষ্টা করছি। ঠিক আছে, আমি আরও প্রচুর ক্লাস এখানে দেবো, হয়তো অতটা ভালো করে দিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো যে যেন ভালো করে আমি ক্লাসটাকে করাতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।